যে কয়েকদিন আগে একজন গায়ক, সে তো আলেম বললে ভুল হবে, কুলাঙ্গার মূর্খ, সে বলল যে আল্লাহর ধন রাসূলকে দিয়া আল্লাহ হয়েছে খালি। নাউজুবিল্লাহ বলবেন না? আর রাসূলের ধন খাজা বাবারে দিয়া রাসূল হয়েছে গায়েব। তারপর বলল কেউ ফিরে না খালি হাতে খাজা বাবা দরবারে। যে বন্ড মূর্খ জাহেল যে গিয়াসউদ্দিন তাহেরি, ঠিক কিনা বলে? আজকে উনি এই কথা পাল্টা জবাব দিল। আমরা যখন বললাম আপনি এই কথা বলেছেন, আপনি মুরতাদ হয়ে গেছেন, টিক্কাকারী আল্লামা হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি উনি ফাতহুল বারি একটা কিতাবে ৮ম নম্বর খণ্ড ১৩তম পৃষ্ঠায় লিখেছেন, সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমত যে আমার রাসূলের শানে সামান্যতম বিয়াদবি করবে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে, ঠিক কিনা বলেন? সুতরাং আমার ভাইরা, গোটা কোরআনুল কারীমের ভিতরে এবং হাদিসের ভিতরে আসছে যারা আল্লাহ রাসূলের শান নিয়ে বিয়াদবি করবে তাদেরকে সে আলেম হোক জালেম হোক প্রকাশ্যে ফাঁসি দিতে হবে, ঠিক কিনা বলেন? কথা বলেন কোন সূরা? আপনারা কি আমার ভাষা বুঝতে পাচ্ছেন? কষ্ট হচ্ছে? যেই সূরা তেলাওয়াত করলাম সেটা হচ্ছে সূরাতুল হুজুরাতের একটা অন্যতম আয়াত। কোন সূরা? কথা বলেন কোন সূরা? সূরাতুল হুজুরাত। আল্লাহু আকবার বলেন। আমি আপনাদেরকে বেশি কষ্ট দিব না, যথাসময়ে শেষ করব ইনশাআল্লাহ। আমার পূর্বে যিনি আলোচনা করেছেন আপনারা মন খুলে শুনেছেন, আপনাদের মন ভরেছে। আমি আপনাদেরকে অত কষ্ট দিব না, অল্প সময়ে আপনাদের থেকে বিদায় নিব ইনশাআল্লাহ। যে দুই একটা জরুরি কথা না বললে হয় না, সেজন্য আমি চেষ্টা করব কোরআন থেকে আলোচনা করতে। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে আমাকে, এরপরে সবাইকে আমল করার তৌফিক দান করেন। বলেন আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। আপনারা যদি কথা না বলেন তাহলে আমার আলোচনা করতে ভালো লাগবে না। কথা বলবেন তো ইনশাআল্লাহ? আর এই সাতক্ষীরার মানুষ তো এরকম না, কথা তো বলেই, তাই না? কথা না বলে চুপ করে থাকলে তো হবে না, হবে? আচ্ছা, যেই সূরা তেলাওয়াত করলাম সেই সূরাতুল হুজুরাতের একটা অন্যতম আয়াত। বলেন আল্লাহু আকবার। এই সূরা আল্লাহ তাআলা নাজিল করেছেন আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত এবং তাযীম রাখতে। বলেন সুবহানাল্লাহ। কার নবী? শুধু আল্লাহর নবী না, আমাদের নয় বুঝি? আমার ভাইয়েরা, এই যে সূরা তেলাওয়াত, সূরার একটা আয়াত কারীমা তেলাওয়াত করলাম, আমার ভাইয়েরা এই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত রক্ষার্থে নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে যুগে যুগে মানুষদেরকে জাহান্নামের পথ থেকে রক্ষা করে জান্নাতের পথে আনার জন্য অসংখ্য নবী দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন। এই অসংখ্য নবীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সব নবীর কথা কোরআনুল কারীমের ভিতরে উল্লেখ করেন নাই। যাদের ইতিহাস, যাদের চরিত্র, যাদের জীবনীগুলা এই কোরআনুল কারীমের ভিতরে উপস্থাপন করলে, ঘটনা উল্লেখ করলে বান্দার জন্য কল্যাণ হবে, বান্দার জীবনটা কল্যাণময় হবে, জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে আসতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বাছাই করে করে ওই রকম নবীর কথা উল্লেখ করেছেন। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, এই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 114টা সূরা নাযিল করেছেন। কয়টা? কথা বলেন কয়টা? বড় ছোট এইভাবে করে আল্লাহ পাক 114 সূরা আল্লাহ পাক নাযিল করলেন। এই 114টা সূরার ভিতরে আয়াত হলো 6000
666টা আয়াত, বলেন আল্লাহু আকবার। কয়টা আয়াত? 6000। ওই 6666টা আয়াতের ভিতরে বান্দার উপকারে আসবে যতগুলা নবীর নাম আল্লাহ পাক উল্লেখ করেছেন, প্রত্যেকটা নবীদের নাম আল্লাহ পাক নাম দিয়া সম্বোধন করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেছেন ইয়া মূসা, ইয়া ঈসা, ইয়া ইয়াহইয়া, ইয়া ইব্রাহিম, ইয়া আদম, এইভাবে করে আল্লাহ পাক যতগুলা নবীর কথা কুরআনুল কারীমের ভিতরে উল্লেখ করেছেন, আল্লাহ পাক প্রত্যেকটা নবীর নাম ধরে ধরে ডেকেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি যে আপনাদেরকে আগে বললাম, এই কুরআনুল কারীমের ভিতরে 114টা সূরা এবং 6666টা আয়াতের ভিতরে এমন কোন আয়াত নাই, এমন কোন সূরা নাই, এমন কোন শব্দ নাই আল্লাহ পাক আমার আপনার নবীর নাম ধরে ডেকেছেন। বলুন আল্লাহু আকবার। এই সম্মান, এই ইজ্জত দিয়েছেন কে? আল্লাহ পাক দিয়েছে। আমার ভাইরা, এই চেয়ারম্যান ভাইয়ের নাম কি? জাহাঙ্গীর আলম। এই জাহাঙ্গীর, এদিকে আসো। জাহাঙ্গীর, এই কাজটা করো। এই রকম যদি নাম ধরি বলি তখন কোন সম্মান হবে না একটু কমবে? কথা বলেন। যদি বলি চেয়ারম্যান মহোদয়, বড় ভাই, এই কাজটা মনে হয় এইভাবে করলে সুন্দর হয়, অথবা মাস্টার সাহেব, আপনি আমাদের মুরব্বী, আপনি আমাদের সমাজ সেবক, আপনি আমাদের হাবা, আপনি বলেন কোন কাজটা করলে আমরা এইভাবে চলতে পারি, এইভাবে বললে সুন্দর হবে, সম্মান হবে, না নাম ধরে বললে সম্মান হবে? কথা বলে। কথা না বললে তো আলোচনা হবে না। শেষ করে দিব, শেষ করে দিব। কোনটা সম্মান বেশি হবে? চেয়ারম্যান মহোদয় এটা না জাহাঙ্গীর ভাই? কোনটা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমের ভিতরে যতগুলা নবীর নাম আল্লাহ পাক উল্লেখ করেছেন, প্রত্যেকটা নবীর নাম ধরে ধরে রেখেছেন। আর গোটা কুরআনুল কারীমের ভিতরে আমার নবীর শান, আমার নবীর ঈমান, আমার নবীর ইজ্জত একটুখানি কমবে বলে আল্লাহ পাক ইয়া মুহাম্মদ এই শব্দ করে বলেন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেইখানে উম্মতের জন্য আমার রাসূলের নাম ধরা প্রয়োজন হয়েছে, সেইখানে বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন আল্লাহু আকবার। আমার নবীজি বলেছেন ইয়া আইয়ুহাল মুদ্দাথির, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, এইভাবে করে আল্লাহ পাক সম্মান ইজ্জত দিয়ে আমার রাসূলকে ডেকেছেন। বলেন সুবহানাল্লাহ। এত ইজ্জত, এত সম্মান দিয়েছেন কে? চিল্লায় বলেন কে? আমার ভাইরা, শুধু তাই নয়, নাম ধরে তো ডাকেন নাই। শুধু তাই নয়, আমার নবীজি সারাদিন আল্লাহর কোরআনের দাওয়াত দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। আর রাত্রিবেলা যদি নবীজি বাড়িতে এসে ঘুমায়, একটু আরাম করে, সাহাবায়ে কেরাম বারবার ডাকছেন, নবীজির ঘুমের ডিস্টার্ব হচ্ছে। আল্লাহ পাক সামান্যতম বরদাস্ত করেন নাই, সাথে সাথে সূরা নাযিল করে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, শুধু তাই নয়, আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শ করার জন্য সাহাবীদেরকে নিয়ে বসলেন। এক পর্যায়ে কথা বলতে গিয়া আল্লাহর নবীর আওয়াজের চেয়ে সাহাবায়ে কেরামদের আওয়াজটা একটু বড় হয়ে গেল। কি হয়ে গেল? আওয়াজটা একটু বড় হয়ে গেল। সামান্য আওয়াজটা বড় হয়ে গেল। আমার মাওলা, আমার রব রব্বুল আলামিন বিন্দু পরিমাণ সহ্য করতে পারেন নাই। বলুন আল্লাহু আকবার। সাথে সাথে জিবরাইল আমিনকে পাঠিয়েছেন, ও জিবরাইল যাও,
আমার নবীর আওয়াজের চেয়ে এই সাহাবীদের আওয়াজটা বেড়ে গেল, বড় হয়ে গেল। খবরদার খবরদার বলে দাও, আর যদি আমার নবীর আওয়াজের চেয়ে সামান্যতম আওয়াজ যদি তাদের বেড়ে যায়, আমি তাদের জিন্দেগির সমস্ত আমলগুলো আমি আল্লাহ পাক বরবাদ করে দিব। বলেন সুবহানাল্লাহ। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। বলেন আল্লাহু আকবার। আজ পর্যন্ত আমার রাসূলের রওজায় এই আয়াতটা লিখে আছে, খবরদার আমার রাসূলের সামনে বেয়াদবি করবে না। বলেন সুবহানাল্লাহ। এত ইজ্জত, এত সম্মান দিয়েছেন কে? আল্লাহ পাক। আজকে সেই নবীর শান এবং মান নিয়া আজকে কটূক্তি করা হয়, হয় কিনা বলেন? বলেন হয় কিনা? আর আশিক রাসূল দাবিদার যারা আছে তারা বাড়িতে বসে বসে ঘুমায়, ঘুমায় কিনা? বলেন ঘুমায় কিনা? শুধু আশিক রাসূল বলে, আর তাদের কিছু এই মাজারপন্থী কিছু বন্ড আশিক রাসূল দাবিদার কিছু আলেম আছে যে ইমানদারের ঈমান বিনষ্ট করতে চায়, ঠিক কিনা বলেন? চায় কি চায় না? যে কয়েকদিন আগে একজন গায়ক, সে তো আলেম বললে ভুল হবে, কুলাঙ্গার মূর্খ, সে বলল যে আল্লাহর ধন রাসূলকে দিয়া আল্লাহ হয়েছে খালি। নাউজুবিল্লাহ বলবেন না? আর রাসূলের ধন খাজা বাবারে দিয়া রাসূল হয়েছে গায়েব। তারপর বলল কেউ ফিরে না খালি হাতে খাজা বাবা দরবারে। যে বন্ড মূর্খ জাহেল যে গিয়াসউদ্দিন তাহেরি, ঠিক কিনা বলে? আজকে উনি এই কথা পাল্টা জবাব দিল। আমরা যখন বললাম আপনি এই কথা বলেছেন, আপনি মুরতাদ হয়ে গেছেন, টিক্কাকারী আল্লামা হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি উনি ফাতহুল বারি একটা কিতাবে ৮ম নম্বর খণ্ড ১৩তম পৃষ্ঠায় লিখেছেন, সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমত যে আমার রাসূলের শানে সামান্যতম বেয়াদবি করবে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে, ঠিক কিনা বলেন? সুতরাং আমার ভাইরা, গোটা কোরআনুল কারীমের ভিতরে এবং হাদিসের ভিতরে আসছে যারা আল্লাহ রাসূলের শান নিয়ে বেয়াদবি করবে তাদেরকে সে আলেম হোক জালেম হোক প্রকাশ্যে ফাঁসি দিতে হবে, ঠিক কিনা বলেন? আপনারা চান কি চান না? কারা কারা চান? তো হাত আল্লাহ দরবারে দেখিয়ে দেন। আমার ভাইরা, সে আলেম হোক সে জালেম হোক, বাংলাদেশের যত নাস্তিক মুরতাদ আমার রাসূলের শানে বেয়াদবি করবে, বাংলার মুসলমান তাদেরকে বয়কট করবে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, কিন্তু আফসোস 95% মুসলিম কান্ট্রি এই দেশ, ঠিক কিনা বলেন? এতগুলা মুসলমান থাকতে কিন্তু আমার রাসূলের শান এবং ইজ্জতে যারা সম্মানহানি করেছে তাদেরকে হত্যা করেছিল আশিক রাসূল ইমানদার আলেম, ঠিক কিনা বলেন? আফসোস হলো আজকে তাদেরকে ফাঁসির রায় দিয়েছে, ঠিক কিনা বলেন? জালেমরা এই জমিনে প্রকাশ্যে ঘুরে বেড়ায় আর আশিক রাসূলরা জেলখানায় বন্দী থাকে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, ইসলাম যখন বিজয় হবে, আল্লাহর কোরআন যখন সংবিধান হবে, সমস্ত মুজাহিদরা প্রকাশ্যে যাবে, ঠিক কিনা বলেন? সুতরাং আল্লাহর কোরআন সংবিধান হওয়ার জন্য, আল্লাহ রাসূলের শান ইজ্জত রক্ষা করার জন্য সংসদে আলেমরা যেতে হবে, ঠিক কিনা? আল্লাহর ওলিরা যেতে হবে, ঠিক কিনা বলেন? তাছাড়া আল্লাহর জমিনে আল্লাহর কোরআন সংবিধান করা সম্ভব, ঠিক কিনা? এজন্য মুসলমানদের থেকে সজাগ থাকতে হবে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এই জমিনে যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআন সংবিধান হবে না ততক্ষণ পর্যন্ত ইসলাম বিজয় হবে না, ঠিক কিনা বলেন? ইসলাম বিজয় হওয়ার একমাত্র শর্ত হলো ঈমানদারকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য ঝাঁপিয়ে পড়তে হবে। রাজি আছেন মুসলমান? আজকে এই কোরআনের কথা বলা যায় না, যায় বলেন? যায় যায় না। কোরআনের কথা বললেই মামলা এবং হামলা, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এই যে উলামায়ে কেরাম যে কথাগুলো বলে, এটা কি উলামায়ে কেরামের মুখের কথা না আল্লাহ পাকের? বলেন কার কথা?
আল্লাহ পাকের কথা। আল্লাহ পাকের কথা বললেই সেই মাহফিলে বাধা আসে না? আসে কিনা বলেন? এখন বিভিন্ন উলামায়ে কেরামের মাহফিল বন্ধ হয়ে যাচ্ছে, অনুমতি পাচ্ছে না। অনুমতি পেলেও মাহফিলে এসে কিছু ভাইরা এসে এই মাহফিলটা বন্ধ করে দেয়, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে দুইটা শয়তানের, দুই শ্রেণী শয়তানের কথা বলছেন। কয় শ্রেণী? কথা বলেন, কয় শ্রেণী? সেটা হচ্ছে মিনাল জিন্নাতি ওয়ান নাস। আমার ভাইরা, এই কোরআনুল কারীমের সর্বশেষ সূরার সর্বশেষ আয়াত মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন শয়তান এবং কি শয়তান? মানুষ শয়তান। আমার ভাইরা, মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন শয়তান এবং মানুষ শয়তান যখন কাউকে জিন শয়তানে পায়, তখন আল্লাহর কোরআনে ফু দিয়া আয়াত তেলাওয়াত করে করে ফু দিলে ভাগাই যায়, ঠিক কিনা বলেন? আর মানুষ শয়তানদেরকে কোরআন দিয়া ফু দিলে যাবে না, ডান্ডার বাড়ি লাগবে, ঠিক কিনা? আমার ভাইরা, যখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন, ও ইব্রাহিম, তুমি আমার কেমন বান্দা, তুমি আমার কেমন আশিক, আমি তোমার ঈমানটা কেমন মজবুত আমি পরীক্ষা করতে চাই। বলেন আল্লাহু আকবার। যেইখানে দুনিয়ার এমন কোন নবী নাই যে নবীদের পরীক্ষা আল্লাহ পাক নেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? পরীক্ষাবিহীন ঈমানদাররা জান্নাত পাবে না। প্রত্যেকটা নবীদেরকে পরীক্ষা দিতে হয়েছে। আর ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম মিল্লাতের পিতা, এবং ওনার থেকে সবচেয়ে বেশি পরীক্ষা দিতে হয়েছে, ঠিক কিনা বলে? আমার ভাইরা, আগুনে গিয়েছে কার জন্য? কথা বলেন, কার জন্য? আল্লাহ পাকের দিন কায়েমের জন্য আগুনে গেল। ওই আগুনকে আল্লাহ পাক বলেছেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলল, হে আগুন, তোমার ভিতরে যাকে দেওয়া হলো, তোমার ভিতরে যাকে নিক্ষেপ করা হলো, সে আমার পয়গম্বর, আমাকে রাজি খুশি করার জন্য, ঈমানের পরীক্ষা দেওয়ার জন্য আগুনের ভিতরে গেল। খবরদার, খবরদার বেয়াদবি করবে না। সালাম সালাম, শান্তিময় হয়ে যা। বলো আল্লাহু আকবার। এরপরে আবার পরীক্ষা দিতে হয়েছে। ও ইব্রাহিম, হে ইব্রাহিম, শুধু এইটুকু দিলে হবে না, তোমার সবচেয়ে কলিজার টুকরা সন্তান ইসমাঈলকে আমার জন্য কুরবান দিয়ে দাও। বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ পাক বলেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। ও আমার কলিজার টুকরো সন্তান, আল্লাহ পাক আমাকে ঘুমের ভিতরে স্বপ্ন দেখিয়েছে তোমাকে যেন কুরবান দিয়া দিই। সন্তানটা বলল, আমার আল্লাহ যদি আপনাকে স্বপ্নের ভিতরে বলে থাকে তাহলে আমি রাজি আছি। বল আল্লাহু আকবার। সেই কুরবান দিতে যাওয়ার সময় ভালো করে লক্ষ্য করবেন মুসলমান, আল্লাহ পাকের ঈমানের পরীক্ষা দেওয়ার সময় যখন নিজের সন্তানকে পরীক্ষা দেওয়ার জন্য, কুরবান দেওয়ার জন্য নিয়ে যাচ্ছেন, শয়তান অনেক ধোঁকা দিয়েছে। কি দিয়েছে? শয়তান ধোঁকা দিয়েছে। প্রথমে
মা বলল নিজের বাপ কখনো সন্তানকে জবাই দিতে পারে না। এরপরে হযরত ইব্রাহিমকে বললেন, অনেক ধরনের ধোঁকা দিয়েছে, শয়তানের ধোঁকা শুনে ঈমানদারেরা কখনো শয়তানের ধোঁকায় পড়তে পারে না, ঠিক কিনা? যখন কোনোভাবে ধোঁকায় পড়ছে না, কোনোভাবে যখন ধোঁকায় পড়ছে না, তখন শয়তান মাঝখান দিয়া যেন আল্লাহ পাকের ইবাদতে যেতে না পারে দেওয়াল হয়ে দাঁড়িয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলল, আল্লাহ, আয় আল্লাহ তাআলা, সামনে দেওয়াল কি করে যাব? আল্লাহ পাক বলল, সেইটা দেওয়াল নয়, সেইটা হলো শয়তান। তুমি 7টা পাথর নাও। কয়টা? কথা বলেন, কয়টা? 7টা পাথর নাও। 7টা পাথর যখন নিক্ষেপ করবা, শয়তান এমনিতেই পালাই যাবে। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা আবার যখন বাধা দিয়েছে, আবার পাথর নিক্ষেপ করেছে, ওই শয়তান কিয়ামত পর্যন্ত ঈমানদারের আমল করার জন্য বাধা প্রদান করবে, ঠিক কিনা বলেন? যেন হজ করতে গেলে শয়তানকে পাথর মারতে হবে, পাথর মারলে শয়তান পালাই যাবে। এই শিক্ষাটা যেন আজীবন কিয়ামত পর্যন্ত ঈমানদাররা নিতে পারে, সেই জন্য যারা হজ করতে যাবে কিয়ামত পর্যন্ত শয়তানকে পাথর নিক্ষেপ করবে, ঠিক কিনা?